বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য বর্তমান পৃথিবীতে একটি সংগঠন যারা কাজ করে যাচ্ছে, যার নাম ইসকন। এই নাম শুনছেন আপনারা? ইসকনের যারা পণ্ডিত রয়েছে, যারা নেতা রয়েছে, ওই নেতারা তাদের কর্মীদেরকে কিছু বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। जब हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे। हम तो তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশিক্ষণ সেটা হলো বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভাগুয়া লাভ এরকমের একটা নাম দিয়ে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের সতীত্ব হরণের প্রচেষ্টা করে যাচ্ছে। তারা হিন্দু যুবকদেরকে বাছাই করে নিয়ে হিন্দু যুবকদেরকে শিখিয়ে দিচ্ছে, তোমরা প্রয়োজনে নিজেকে মুসলিম সাজিয়ে, প্রয়োজনে নিজের খতনা করে নিয়ে, প্রয়োজনে দাড়ি মুছ রেখে মুসলিম মেয়েদের কাছে তোমরা যাও মুসলিম সেজে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলো, প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে তোমরা তোমাদের বশে আনো। যদি কোনোভাবে কোনো মেয়েকে তারা টার্গেট করতেছে, প্রেমের ফাঁদে যদি ফেলতে নাও পারে, তাহলে কোনোভাবে ওই মেয়ের পিতামাতার পরিচয় নিয়ে তার উপরে জাদু করতেছে, জাদুর মধ্যে ফেলে হলেও ওই মুসলিম মেয়েকে তারা সর্বনাশ করার চেষ্টা করতেছে। ওই পণ্ডিতরা তাদেরকে বলে দিয়েছে, যদি কোনো মেয়ের তোমরা সর্বনাশ করতে পারো তাহলে এটা হবে তোমাদের জন্য ধর্মযুদ্ধ। তুমি তোমার ধর্মের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজটা তুমি করলে। মনে রেখো, যদি তুমি একজন মুসলিম মেয়েকে তার গর্ভের মধ্যে অবৈধ সন্তান ঢুকাইতে পারো, তাহলে 90টি মন্দির বানাইলে যে নেকি তোমার হবে, নাউজুবিল্লাহ, সেই মর্যাদায় তুমি উত্তীর্ণ হবে। বলেন নাউজুবিল্লাহ। 90টি মন্দির বানাইলে যেই সওয়াব তোমার হবে, যেই কল্যাণ তোমার হবে, একজন মুসলিম মেয়ের সর্বনাশ করলে তুমি সেই মর্যাদায় তুমি উত্তীর্ণ হবে। এটা তাদের পণ্ডিতরা হিন্দু যুবকদেরকে শিখাইছে, যার কারণে ওই হিন্দু যুবকদের ভিতরে কোনো মায়া নাই, কোনো মমতা নাই। মুসলিম মেয়েদেরকে যেভাবে ইচ্ছা তারা প্রেমের ফাঁদে ফেলে হোক, জাদুর মাধ্যমে দিয়ে হোক, অর্থের লোভ দেখিয়ে হোক, যে কোনোভাবে মুসলিম মেয়েদের সর্বনাশ করবার কাজে তারা একটি চক্রান্ত, একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে পুরা বাংলাদেশের আনাচে কানাচে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সচেতন হতে হবে, আমাদের মা বোনদেরকে সচেতন হতে হবে। আজ কাদের সাথে মিশছ, কি তার পরিচয়, এগুলি ভালোভাবে জানো, ভালোভাবে জানো কাদের সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক করতে চাও। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, হে যুবক যুবতীরা, বিবাহের আগে কোনো রকমের মুসলিম হোক অমুসলিম হোক কারো সাথে প্রেম প্রীতি, এইটা কোনো মুসলিম যুবক যুবতীর জন্য জায়েজ নাই, এটা হারাম, সম্পূর্ণ হারাম। সর্বনাশ হওয়ার পরে আপনি চিন্তা করছেন সর্বনাশ হয়ে গেল, তখন সর্বনাশ হয়ে যাওয়ার পরে চিন্তা করে লাভটা কি? এই জন্য আগের থেকেই আমাদের সচেতন হতে হবে। আমাদের সচেতনতার খুব দরকার। আমাদের যারা অভিভাবক রয়েছেন, অভিভাবকদের সচেতন হওয়ার দরকার। আপনার সন্তান কোথায় যায়, আপনার মেয়ে কার সাথে মিশছে, এটা আপনাকে তদারকি করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? কোনোভাবেই যেন আপনার সন্তান অন্য কোনো পুরুষের সাথে মেলামেশায় লিপ্ত না হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন আমরা আল্লাহর দ্বীনকে ফলো করি, ইসলামকে ফলো করি, আর ইসকন এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আমরা ইসলামকে আমাদের এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে আমরা যেন প্রচার করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, আর ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে আমরা বাংলাদেশ থেকে প্রতিহত করতে পারি, সেই ব্যাপারে যেন আমরা কাজ করে যেতে পারি, সচেতন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন।